যে মানুষ ঘুম থেকে উঠি 12টা বাজে 1টা বাজে, সেই মানুষ ঘুম থেকে উঠলাম সকাল 6টা বাজে। নতুন এক এক্সপিরিয়েন্স হলো, যদিও টাকার উদ্দেশ্য আমরা কাজটা করিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু এই মুহূর্তে একটু ভালো আছি, কারণ দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে যাচ্ছি, বৃষ্টিও পড়তেছে আর চারপাশে অনেক বাতাস বয়ে আসতেছে, অনেক রিস্কি লাগতেছে, কখন গাছের ডালপালা ভেঙে গায়ের উপর পড়ে। এই দেখেন, তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা ভোট চলতেছে আর কি। তো আজকে আমার ওখানে এজেন্টে বসার দায়িত্ব পড়ছে আর কি, তো যার কারণে আমি ওখানে যাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 7টা বেজে গেছে। আজকে হচ্ছে 8 তারিখ 5 মাস 2024 আর কি। তো আমাকে সকাল সকাল চলে যেতে বলছে, 7টার দিকে ওখানে উপস্থিত থাকতে বলছে। তো এখন আমি ওখানে যাচ্ছি, কিন্তু বাসায় থেকে বের হওয়ার সাথে সাথেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির জন্য আমি যেতেই পারতেছি না। তো আমার ছাতাও ছিল না, ভাঙা ছাতা একটা ছিল, জাস্ট ভাঙা ছাতাটা নিয়ে চলে আসছি আর কি। এই যে আমাদের এই স্কুলে ভোট কেন্দ্র আর কি, তো ওখানে ভেতরে হয়তো বা আমাদের এজেন্টের দায়িত্ব আছে, তো ওখানে এজেন্টের দায়িত্ব পালন করতে হবে। তো জানি না সবাই আসছে কিনা, তো সামনের দিকে যাই, আপনাদেরকে তারপর দেখাবো আর কি। দেখেন অনেক সুন্দর গাছপালা, স্কুলের ভেতরে দাঁড়িয়ে আছি, চারপাশে কি বাতাস দেখতে পাচ্ছেন। বৃষ্টি কি আসলেই অনেক আসবে এটা তো জানি না। আর এখানে দেখেন আকাশ অনেক মেঘলা হয়ে থাকছে, একেবারে কালো হয়ে থাকছে আকাশ। আর এখানে আম গাছে আম আছে, যদিও দেখতেছেন কিনা জানি না, আমের সাথে পাতার সাথে মিলে গেছে। আর এখানে দেখেন সবাই আছে, কাজকর্ম বুঝে নিচ্ছে আর কি। যদিও এখানে ভিডিও করা এলাও না, তাও লুকে লুকে একটু ভিডিও করতেছে আর কি, চুপে চুপে আপনাদেরকে দেখাচ্ছি। যদি পারি পরবর্তীতে আরও ভিডিও দেখাবো, আর না হলে তো পরে আপডেট দিব আর কি আপনাদেরকে। এখানে অনেক মানুষজন আছে, পুলিশ ভাইরাও আছে, ভিডিও করা এখানে এলাও না, তো একটু করে আপনাদেরকে দেখালাম। তো আমরাও আমাদের কাজে চলে যাব আর কি স্কুলের ভেতরে। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছপালা, ফুল ফুটছে একেবারে। এগুলো কি কালার? বেগুনি কালার ফুল, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আর আশেপাশে দেখেন আকাশ কিন্তু একেবারে কালো হয়ে থাকছে। বৃষ্টি কি আরও আসবে কি না সেটাও এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আসলে বৃষ্টি না আসলেই ভালো হয়। সো হ্যালো এভরিওয়ান, এখন চলে যাচ্ছি, আমাদের এজেন্টের দায়িত্ব শেষ, 4টা বেজে গেছে। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আসলে এখানে মোবাইল এলাও ছিল না, তারপরও মোবাইল সাইলেন্ট করে পকেটে ছিল আর কি। বলছিল মোবাইল বাসায় রাখি যাওয়ার জন্য আর কি, তারপরে মোবাইলটা নিয়ে গেছিলাম। তো বাসায় তো অনেক দূরে, বাসায় কি আমরা রাখবো, নিয়ে যেহেতু গেছি গা, তো যার কারণে আর ফুটেজ নিতে পারিনি ওখানে তেমন একটা। তো এখন বাসায় চলে যাচ্ছি এই আর কি। এই যে কেন্দ্র আর কি, এই স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটা ছিল আর কি কেন্দ্র। এজেন্ট আমরা যে কক্ষে ছিলাম আর কি, ওই কক্ষে মোট ভোট পড়ছে মানে 15টা নাকি 16টা, এর বেশি পরও নেই। দেখেন বাইতুল মামুর জামে মসজিদ। হ্যাঁ ফুলই উঠছি, দাঁড়ান খাইবেন না? আমার এই আঙ্কেলটা ছবি তুললাম এই ফুলের সাথে, ঠিক আছে? সুন্দর, হ্যাঁ সুন্দর হয়েছে ছবি আপনার, ঠিক আছে? জান গো তাহলে বাড়িতে, আল্লাহ আল্লাহ, ওকে। হ্যাঁ চলে যাচ্ছি বাসায়। উনি দুষ্টামি করতেছে, বলতেছে ছবি তুলো আমাকে, ছবি তুলো। তো ছবি তুললাম আর কি বলতেছে নিজেও জানি না। আসলে আজকে সারাদিন সকাল 6টা বাজে উঠে গেছি ঘুম থেকে। যে মানুষ ঘুম থেকে উঠি 12টা বাজে 1টা বাজে, সেই মানুষ ঘুম থেকে উঠলাম সকাল 6টা বাজে আর কি। তো উঠে চলে আসলাম, যেহেতু দায়িত্ব একটা দিয়েছে। আসলে এখানে খাবার দিয়েছে, অনেক ভালো খাবার দিয়েছে, বিরিয়ানি দিয়েছে আমাদেরকে। যেহেতু আমি ফুটেজ নিতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারিনি, নাহলে অনেক সুন্দর করে দেখাতাম আর কি। যেহেতু ওখানে ভিডিও করা এলাও না, তো যার কারণে আর আপনাদেরকে দেখাতে পারলাম না। কেন্দ্রের ভিতরে ছিলাম আর কি। আমার পানির বোতলটা পড়ে গেছে, পানির বোতল 3টা খাইছি, 3টা পানির বোতল খাইছিলাম। তো এখন একটা যে রয়ে গেছে অবশিষ্ট, সেটা আর কি করব, বাসায় গিয়ে খাবো আর কি, যার কারণে নিয়ে যাচ্ছি আর কি। তো এই আর কি, ভিডিওটা যদিও তেমন একটা বড় করতে পারিনি, মোটামুটি দেখাইছি আর কি আপনাদেরকে। তো আমাদের কেন্দ্রতে পড়ছে, দেখেন আমগুলো কিন্তু জোস দেখা যাচ্ছে, আমগুলো কিন্তু জোস আছে, অনেক সুন্দর না?
তো আমাদের টোটাল পুরা কেন্দ্রতে মিলে হচ্ছে ৭৬টা বুট আর কি, বেশি বুট হয়ও নেই। আমরা বসেছিলাম, তেমন একটা কষ্ট করিনি, শুধু বসে থাকাটাই বিরক্ত ছিল আর কি, বিরক্ত লাগছে বসে থাকতে, আর না হলে আর কোনো সমস্যা ছিল না। ৭৬টার বুট ফুটছে, ফিমেল কেন্দ্র আর কি, পুরুষ কেন্দ্র হচ্ছে অন্য সাইড, তো পুরুষ অন্য সাইড ছিল, যার কারণে ফিমেল তেমন আশাও নেই। মাত্র ৭৬টা বুট ফুটছে সব মিলিয়ে পুরা কেন্দ্রে। তো যেহেতু এজেন্টে ছিলাম আর কি, তো আমাদেরকে কিছু হাদিয়া দিয়েছে আর কি খুশি করে। তো এইটা হচ্ছে খাম, এই যে এখানে খাম দেখতে পাচ্ছেন, এই খামে করে দিছে। আমি খামটা এরকম এরকম করে বোটে পকেটে ঢুকে ফেলছি, আমি দেখি নেই। তো এখন জাস্ট দেখবো, আপনাদেরকেও সাথে শেয়ার করবো একসাথে আর কি, মানে এখানে ভিতর কি দিয়েছে। আসলে আশা করি টাকা দিবে কিছু, আসলে এটা মূলত টাকার জন্য আমি করি নাই, এটা জাস্ট এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আর কি। যেহেতু এরকম ভোট কেন্দ্রে এজেন্ট কখনো ছিলাম না, তো জাস্ট এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আর কি এই কাজটা করা। তো দেখা যাক এখানে কি টাকা আছে। রে হাত তো পুরাই ঢুকে গেছে, টাকা কেন পাচ্ছি না। দেখি এখন বের করতেছি, দেখি আমিও দেখবো এবং কি আপনারাও দেখবেন একসাথে এখানে কত টাকা হাত দিয়েছে আর কি। যদিও টাকা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা বের করি, হ্যাঁ 1 2 3। আমার জীবনে এই প্রথম কোনো জায়গায় কাজ করে এই প্রথম 500 টাকা পেলাম। এই জাস্ট একটা কাজের বিনিময়ে এই 500 টাকা পেলাম আর কি। নতুন এক অভিজ্ঞতা হলো, নতুন এক এক্সপিরিয়েন্স হলো। যদিও টাকার উদ্দেশ্য আমরা কাজটা করিনি, বারবারই বলতেছি, এটা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই কাজটা আমি করছি। আমাকে কালকে রাত্রে বললো আমার এক চাচা, বলল তুই এজেন্ট থাকবি। তো আমি জিজ্ঞেসও করিনি কী জন্য, তো আমাকে বলছে তুই এজেন্ট থাকবি। তো এখন যেহেতু বড় মানুষ বলছে, নাও করতে পারতেছি না, তো ভাবলাম ঠিক আছে এরকম থাকা দরকার, আসলে কিছু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, অনেক কিছু জানা দরকার। এইসব থাকলে হয়তো অনেক কিছু সম্পর্কে জানতে পারবো, হয়তো অনেক অজানা কথাও জানা যায়, কিছু চেনা যায় আর কি। তো যার কারণে থাকা আর কি। তো যাই হোক, যেহেতু একটা জবের মতোই বলেন, সরকারি জব ধরতে গেলে এটা, কিন্তু যেহেতু এই একেবারে কেন্দ্রের ভিতরে ছিলাম, তো প্রশাসন বাইরে ছিল আর কি, তো ধরতে গেলে একদিনের জন্য সরকারি কর্মকর্তা হয়ে গেলাম আর কি, মানে এজেন্ট থাকা। যদিও আমি জানি না, আপনারা হয়তো অনেকে হাসতেছেন কি সরকারি কর্মকর্তা বলতেছি। তো একদিনের জন্য আমি যেটা ভাবতেছি আর কি, একদিনের জন্য আমরা সরকারি লোক হয়ে গেছিলাম আর কি, এজেন্ট থেকেছি। তো কাজের বিনিময়ে পরিশ্রম করে এই টাকাটা আর্ন করেছি আর কি। সকাল 6টায় বের হয়েছিলাম। তো আমাদের ডিউটি ছিল হচ্ছে আপনার 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আর কি। তো এই কাজের বিনিময়ে এই 500 টাকা উপহার পেলাম আর কি, বা আমাদের শ্রমের মর্যাদা পেলাম আর কি। অনেকে বলছে অনেক টাকা দিবে, আমি তো যেহেতু এর আগে কখনো থাকিনি, এই বিষয়ে আমি জানিও না। তো যাই হোক, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। মূলত টাকার জন্য এটা ছিল না, জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আর কি। ভোট কেন্দ্রে কীভাবে মানুষ ভোট দেয় বা কীভাবে ওখানে থাকতে হয় ওগুলো দেখার জন্য আর কি ছিলাম আর কি। তো এখানে দেখেন আমি যে ভোট কেন্দ্রে ছিলাম, 8 তারিখ 5 মাস 2024 আর কি আমাদের এখানে ভোট হয়েছিল। তো এইখানে আমার ছবি থাকার কথা ছিল, ছবিটা হয়তো লাগানো হয়নি এই আর কি। এটা জাস্ট ছিল আমরা যদি বাইরে যাই কখনো, তাহলে যাতে আমাদেরকে পুলিশ ভাইরা ঢুকতে দিতে পারে, এটা একটা মানে আইডেন্টি কার্ডের মতো আর কি, পরিচয়পত্র। তো এই আর কি, একটা কলমও পাইলাম, এই যে লেখালেখি করলাম। যদিও তেমন একটা কলম ইউজ করা হয়নি, জাস্ট 2টা টিক চিহ্ন দিয়েছি ওখানে। যদিও আমি আপনাদেরকে দেখাতে পারিনি, যদি ওখানে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারতেন, কারণ আমাদের ওখানে মোবাইল নিয়ে যাওয়াই ছিল না, অ্যালাউ ছিল না। তো ওখানে আমি ভিডিও করে কীভাবে দেখাবো, একটা পিকও তুলতে পারিনি, কিছুই তুলতে পারিনি। তো যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। ভবিষ্যতে কখনো যদি যাই তাহলে হয়তো বা আরও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা ওপেন ক্যামেরা ভিডিও করে দেখাতে পারবো না, কারণ ওখানে যেহেতু একটা অ্যালাউ না, আর ওখানে প্রশাসনের লোক আছে, তো যার কারণে ওগুলো দেখানো পসিবল না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কথা বলতে বলতে লং হয়ে গেছে, বেশি কিছু দেখাতেও পারিনি। তো এই আর কি আজকের ভিডিও। আশা করি অনেক টায়ার্ড, সকালে বের হয়েছি 6টা বাজে, এখন আসছি 4টা বাজে। তো আমাদের বুট আসলে পরেই নেই, মহিলা কেন্দ্রে বুট আর যায়ই নেই। অনেকজন গেছে, তাদের সিরিয়াল নাম্বার পাচ্ছে না, তারপরে আমরা মোবাইল থেকে ওই সিরিয়াল নাম্বারটা আর কি বের করে দিচ্ছি। আসলে কথাটাও বলতে পারতেছি না, এতটা টায়ার্ড। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি কথা বলবো না। আর আপনাদের যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন, আমি পরবর্তী ভিডিওতে আনসার দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।